বাইবেলে পিঁপড়েদের পরিশ্রমী, জ্ঞানী ও অধ্যবসায়ের উদাহরণ হিসাবে চিহ্নিত হয়েছে। কোরআনে পিপীলিকাদের নেতৃত্বের প্রতি আনুগত্য দেখানো হয়েছে। সোলাইমান পয়গম্বর আলাইহিসসালামের অশ্বরোহী বাহিনীর খবর পেয়ে পিপীলিকা রাজ বা তাদের আমির সবাইকে তাদের কলোনিতে ঢুকে যেতে অর্ডার করলে সবাই ঢুকে গিয়েছিল। এই পিঁপড়েদের পায়ে ফেরোমেনাস নামে এক ধরনের রঞ্জক পদার্থ চলার পথে পড়ে যায়, আবার সেই গন্ধে সেই পথে ফিরে আসে। আশ্চর্য ওই মৌমাছির জীবন চক্র! মাতৃভক্তি এদের একমাত্র সম্বল। এরা মৌচাকে মাত্র একটা রানী থাকে। রানী প্রতিদিন 350 ডিম পাড়ে। মরা বাচ্চাদের ওরা বাইরে ফেলে দেয়। দ্বিতীয় রানী জন্য সেল ঘর তৈরি করে। দ্বিতীয় বাচ্চা রানী ফোটার আগের দিন পুরানো রানী হুইসেল দিয়ে অর্ধেক মৌমাছি নিয়ে পালিয়ে যায়। নইলে দুই রানীর একজন রানীকে রাক্ষসিনী ভেবে কামড়ে কামড়ে মেরে দেয়। একটা মৌচাকে একাধিক পুরুষ মৌমাছি থাকে। নারী মৌমাছিরা একজন পুরুষকে নিঃশব্দে নিয়ে বাসা থেকে 4 কিলোমিটার উপরে উঠে অনেকক্ষণ ধরে মিলন ঘটায়। যতক্ষণ না পুরুষ মৌমাছি মরে যায় ততক্ষণ মিলন ঘটায়। রানী একা ফিরে আসে। ওই কারণে এদের পুরুষরা মারা যায় বলে পুরুষদের সংখ্যা বেশি। মানুষের স্ত্রীরা একজন পুরুষকে ভালোবাসে, একাধিক স্বামী গ্রহণ করে না। মৌমাছিদের সম্পূর্ণ বিপরীত। মৌমাছিদের পুরুষরা বসে খায়, তারা কোনো মধু সংগ্রহ করে না। ওই মৌচাকে রানী মারা গেলে সব মৌমাছি এখানে সেখানে পড়ে মারা যায়। একটি মৌচাকে অসংখ্য শ্রমিক মৌমাছি থাকে। এই শ্রমিক বা এরা নপুংস, এরা কোনো স্ত্রী মিলন করে না। এদের মধ্যে মধু সংগ্রহ করা শেখানো দিদিমণি পোকা থাকে। তারা একটা বাচ্চাকে পিঠে চড়িয়ে মধু নিয়ে চাকে এনে একধারে জমা করাগুলো শেখায়। পিঠে চড়িয়ে এমন ভাবে নিয়ে যায় মনে হয় মৌমাছির মিলন হচ্ছে। একবার তারা কিন্তু মাত্র দেখিয়ে দেয়, দ্বিতীয়বার তার সাথে যায় আর যায় না। মৌচাকে থাকে কিছু বিষাক্ত মৌমাছি, তারা সৈনিক। তারা যখন কাউকে কামড়ায়, হুল ফোটায়, তখন সেই মৌমাছিটা কিন্তু মরে যায়। কোনো শত্রুপক্ষ দেখলে ওদের সেনাপতি হুইসেল মেরে ঝাঁক মেরে তাকে কামড়ে ধরে। পুরো সেনাবাহিনী বেরিয়ে পড়ে। বাক্সে যেসব মৌমাছি পালন করে এই মৌপোকারা একটু বোকা হয়, যারা মধুর বাক্স বাড়িতে রেখেছে। এদের জীবনচক্র একই। ওই বাক্সের নিচের তলায় 8টি চাক থাকে। এই চাকগুলিতে বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাই থাকে। উপরে 7টি তলায় এদের গোডাউন। এই 7টা চাকি মধু ভরপুর করে রাখে। বাচ্চাদের এখানে থেকে মধু নিয়ে গেলে গালে তুলে খাওয়ায়। এদের মাকে এরা গালে তুলে খাওয়ায়, কারণ এদের মা অধিকাংশ সময় ডিম পাড়তে ব্যস্ত থাকে, খাওয়ার সময় পায় না। স্বামীর মিলন মাসে একবার করলেই মাসভর শুক্রাণু তাদের দেহে থাকে। এদের মা 8-10টা মৌ পোকা একত্র করলে যত বড় হয়, এদের মা তত বড়। আশ্চর্য এই মৌমাছির জীবন চক্র। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খেতে খুবই ভালোবাসতেন এবং বলতেন এই মধুতে অনেক রকম ঔষধ থাকে।